আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। আজকে রান্না করব একদম গাছ থেকে পাড়া কাঁচকলা দিয়ে ট্যাংরা মাছের ঝোল। তো আমার বোন দিয়েছিল গাছের কলা 4-5টি, আমার বোনের শাশুড়ি বাড়ির। তো ওইটি দিয়ে আজকে রান্না করব। তো এখানে আমি কতগুলা 8-10টা ট্যাংরা মাছ একটা লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছিলাম প্রথমে। আমি কাটাকাটি দেখাইনি, কারণ ভিডিও খুব লং হয়ে যায় তার জন্য। তো আমি মাছগুলা লবণ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে তো একটু ভেজে নিচ্ছি। কাঁচকলা দিয়ে এভাবে কলা ঝোল রান্না করলে কলা দিয়ে খুব মজা লাগে খেতে। মাছ দিয়ে আসলে এগুলো তো দেশি মাছ, যে কোনো সবজি দিয়েও মজা লাগে, বোনা করে খেতেও মজা লাগে। তো কলাগুলো একদম লম্বা লম্বা আমি ট্যাংরা মাছের সাথে মিলিয়ে একটা আলু দিয়েছিলাম, আলুটাকে এভাবে কেটে নিয়েছি। তো কলাটা প্রথমে আমি একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছিলাম। গাছ থেকে তরতাজা পাড়া কলা স্বাদই একটা, আর কেনা কলা স্বাদই একটা। তরতাজা কলাটা ছিল তো খুব মজা লেগেছিল খেতে। অনেক দিন পরে মনে হয় একটু তৃপ্তি নিয়ে খুব মজা করে খাচ্ছিলাম, এত মজা লাগছিল। তো কলাগুলা ভাজা হয়ে গেলে আরেকটি প্যানে আমি পরিমাণ মতো তেল আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। বাহিরের ভিউটা দেখুন, আকাশটা খুব সুন্দর অনেক লাগছিল। তো বৃষ্টি শেষ হওয়ার পরে আকাশটা একদম ফর্সা একদম হয়েছিল। তো পেঁয়াজটা ভাজা হয়েছিল, সামান্য পরিমাণ পানি দিয়ে একটু আদা রসুন বাটা দিয়ে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনে গুঁড়া একটু ধনে জিরার গুঁড়া একসাথে দিয়ে দিলাম। দিয়ে কলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব, একদম লাল লাল করে কষিয়ে নেব। কলাটাকে ভালোভাবে কষিয়ে, আর তো সবজিটা ভেজে নিয়েছি তো আগে, এর জন্য আরও মজা লাগে বেশি। তো কষিয়ে তারপর মাছটা দিয়ে আমি একটু ঝোল দিয়ে দিলাম, দিয়ে একদম কষা কষা করে তুলে নেব। তো দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ। তো এই তো আমার তরকারিটা প্রায় হয়ে এসছে। একটু ঝুলঝুলি আমি আজকে রাখবো, কারণ আজকে ডাল রান্না করিনি। আমার তো একটু ঝুলঝুলি, আমার মাছের তরকারিটা একটু সবজির সাথে ঝুলই ভালো লাগে। তো তরকারিটা আমার হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। উঠিয়ে আমি ভাতের সাথে সার্ভ করব। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত স্বাদ ছিল। তো এই তো আমার কলাটা উঠিয়ে নিলাম। তো এখন আমি ভাতের সাথে সার্ভ করে নেব। তো ভাতের সাথে আমি ট্যাংরা মাছের ঝোল দিয়ে, কলা দিয়ে, আর দেশি আমাদের জমির চাউলের ভাত, সব কিছু মিলিয়ে একদম সব কিছু পিওর, একদম কোনো চাষের নেই, কোনো কিছু নেই, অন্যরকম একটি মজা লাগছিল আর কি। তো ট্যাংরা মাছের সাথে আমি প্রথমে যখন কলা মাখিয়ে একটা বাইট নিই, কী যে মজা! এই স্বাদ কোনো বলে বোঝানোর মতো নয়। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, আসলে অনেক মজা হয়েছে, কি বলবো। আর ট্যাংরা মাছগুলোর ভিতরে ডিম ছিল, আরও মজা লাগছিল। আর নদীর ট্যাংরা মাছ আর কি। তো কলাও আমি একটু একটু খেয়ে নিচ্ছিলাম। তো সবাই ভালো থাকবেন, আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাই পাশে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। তো এখন আমি খেতে খেতে আমার ভিডিওটা শেষ করে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।